তো আমাদেরকে এই কোরআন মেনে চলার চেষ্টা রাখতে হবে কি হবে না বলেন? একটা মানুষ সে সামাজিকভাবে বাধাগ্রস্ত হোক, রাষ্ট্রীয়ভাবে বাধাগ্রস্ত হোক না কেন, ব্যক্তিগত জীবনে তাকে মেনে নিতে হবে আমি কোরআন দিয়েই আমার জীবনকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। কী দিয়ে করতে হবে? কোরআন দিয়ে। সম্মানিত হাজিরিন, প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে দিলেন, লক্ষ মানুষের সামনে বিচার করলেন, ন্যায় বিচার। ওমর কখনো ন্যায় বিচার করতে প্রবৃত্তির অনুগামী হয় নাই। ওমরের ছেলে মদ্যপান করেছে, সেটা সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণও হয়েছে। মদ পান করেছে ওমরের ছেলে আব্দুল্লাহ, আবু শামা। কোন ছেলে? আবু শামা। তখন মদিনাবাসী পুরোই চিন্তিত হয়ে গেল, ওমর তো যেমন তেমন মানুষ নয়, এত ন্যায় বিচার করেই ছাড়বে, কিন্তু আবু শামা তো তার পুত্র, সে কি আসলেই ন্যায় বিচার করতে পারবে? মানুষ কান্নাকানি শুরু করে দিল। স্ত্রী ডাক দিয়ে বলে, হযরত ওমর, আপনার ছেলে মদ্যপান করেছে, বিচার করবেন। কি বিচার করবেন? ও তো আমাদেরই ছেলে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নেতারা, প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টার, মেয়র, চেয়ারম্যান, এলাকার মুরব্বী, মাতব্বর যারা আছো শোনো, যখন তোমরা বিচার সালিশে বসবা, বিচার যখন কার্যক্রম শুরু করে দিবা, যখন যেটা বাস্তব সত্যি এইটাই তুলে ধরবা। যদি বিচার তোমার মা বাবার বিরুদ্ধেও যায়, বিচার করা লাগবে। কথা কার? আল্লাহর। কওনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়ালিদাইন। আল্লাহ পাক এই কথাটা বলছেন, সূরা নিসার মধ্যে আছে। যদি তোমার মা বাবার বিরুদ্ধেও বিচার চলে যায়, এটাকেই তোমাকে রায় দিতে হবে, কখনো পক্ষপাতিত্ব করে বিচার করতে যেও না। হযরত ওমর ছিলেন ন্যায় বিচারক। ওমর ওই সময় সন্তান আবু শামাকে মদ্যপান করার অভিযোগে বেতের আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখনো প্রায় অনেকগুলো বেত মারার বাকি। তার আগেই মরে গেছে সন্তান। কবর দেওয়ার পর, জানাজা করার পর, কবরের উপরে বাকি কয়েকটা বেতের আঘাত করেছে। আঘাত করার পর রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, রব্বুল আলামিন, আমি ন্যায় বিচার করেছি, আমার সন্তানের দিকেও তাকাই নাই, এখন আমার সন্তান আবু শামা, আমার সন্তানকে তুমি মাফ করে দিও। এবার হযরত ওমর কান্না করতে করতে বাড়ি চলে যাচ্ছে। যতই হার্ড হোক না কেন, সন্তান তো, ঠিক কিনা বলেন? সন্তান, মায়া ভালোবাসা আছে না নাই? থাকবে। কিন্তু ওমর শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে যে কখনোই সন্তানের প্রতি এহসান অবশ্যই করতে হবে, কিন্তু অন্যায় করার পরও বিচার করবা না, এটা তোমাদের মূলনীতি হতে পারে না। এজন্য আল্লাহ পাক বিচারের কথাগুলো বলেছেন। ওমর বিচার করেছেন, ন্যায় বিচার। শুকনো শাকনা একটা মানুষ অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। ওমর এতটাই রাগ, এতটাই মেজাজ তার করা ছিল। তাফসীর কারকরা বলেন যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যাওয়ার সাহস পাইতো না। বলি সুবহানাল্লাহ, এতটাই রাগ ছিল ওমরের। এক ব্যক্তি ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বিচার আমাদেরকে আপনি করে দেন। একটা মুসলমান আর একটা ইহুদি। ইহুদি আছে না? ইহুদি আছে। একজন মুসলমান আর একজন ইহুদি। মুসলমান বিচার নিয়ে এসেছে একটা সমস্যা নিয়ে, এই উট নিয়ে সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে, ওমরের কাছে বিচার নিয়ে এসেছে। হযরত ওমর বলেন, তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে গিয়েছিলেন? বলে হ্যাঁ। মুসলমান ব্যক্তি বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বিচার করে দিয়েছে, আমার পক্ষে রায় তিনি দিলেন না, আমি তার জন্য তোমার কাছে আসলাম। মুসলমান ব্যক্তি বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুসলমান, আমার পক্ষে রায় দেওয়ার কথা, আমার পক্ষে রায় না দিয়ে উনি ইহুদির পক্ষে রায় দিয়ে দিল, তার জন্য ওমর আমি তোমার কাছে আসলাম। ওমর বলে, দাঁড়াও, বিচার করে দিচ্ছি।
ভিতরে গিয়ে তরবারি নিয়ে এসে ওর কল্লাটা ওইখানে নামিয়ে নিয়েছে। হযরত ওমর বলে, যারা এক বাক্যে মুহাম্মদ রাসূলুল্লাহর ফয়সালা মেনে নিতে পারে না, দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। এখনো যারা নবীকে কটূক্তি করবে, নবীর আইন বাস্তবায়ন করবে না, নবীর বিচার মেনে নিবে না, ওদেরকে হত্যা করাও ইসলামের জন্য ফরজ। জীবনের বদলে জীবন দিতে হবে। কথা কি বুঝছেন আমার? এজন্য আল্লাহ রসুল যে বিধান আমাদেরকে দিয়েছেন, কেউ যদি মুসলমান হওয়ার পর এটা না মেনে, এটা তো ঠিক না। ঠিক হবে বলেন? আল্লাহ রসুল রায় দিয়েছেন সত্য রায়, যেটা সত্যি তিনি সেটাই বলেছেন, আর মুসলমানের এটা পছন্দ হয় নাই, রায় চলে গেছে ইহুদির পক্ষে, এজন্য সে মানতে নারাজ। এরকম করা যাবে বলেন?